হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। চলো আজ তোমাদের একটা লং কুর্তি কাটিং আর স্টিচিং দেখাবো। তো দেখো, এটা আমি এরকম বাই কালার করে করেছি, পুরোটা তোমাদের সাথে পরে আমি দেখালাম। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানিও, কিন্তু তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। এটা একটা পুরনো কুর্তি আমি নিয়েছিলাম, কিন্তু এটা নিচটা কাটিংটা ঠিক না থাকার কারণে আমি এটা নতুন থেকেই সেভাবে পরে উঠতে পারিনি। কেনার পর আমি 1-2 দিন পরেছিলাম, তারপরে পুরো কুর্তিটা কিন্তু থেকেই গিয়েছিল। তো ভাবলাম সেটা আমি না হয় নিজের মতো করে তৈরি করে নিই। তো দেখো, আমি মিডিল থেকে এভাবে সেলাইটা খুলে নিয়ে এখানে 3 ইঞ্চির মাপ নিয়ে আমি কাটিংটা করছি। তোমরাও যদি নিজেরা এরকম কুর্তি শর্ট করতে চাও তাহলে নিজেদের মাপ নিয়েই কিন্তু করো, যে কতটা লেন্থ তোমরা রাখতে চাইছো তার উপরেই কিন্তু কাটিংটা হবে। আমি ফিতের সাহায্য নিয়ে 3 ইঞ্চি মার্কিং করে নিয়েছি চক দিয়ে, তারপরে এখানটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এই অংশে বেল্ট ছিল, তো বেল্টটাও কেটে বাদ হয়ে যাচ্ছে, পরে আমি ওটা সেলাই করার সময় অ্যাটাচ করে দেবো, ঠিক আছে। তো দেখো, এরপর আমব্রেলা কাটিং যে কাটটা হবে সেটা দেখে বুঝতে পারছো নিচ থেকে কতটা মানে ছোট বড় এইরকম কন্ডিশন ছিল, আমি পড়তে পারতাম না। তো সেই কারণেই আমি এটা কেটে নিচ্ছি। আমি কোমর থেকে 30 ইঞ্চি মতো নিয়েছি। তো সেই হিসেব করে কিন্তু আমি পুরো একটা জায়গায় বসিয়ে ফিতেটা এইভাবে 30 ইঞ্চির মার্কিং করে নিচ্ছি চক দিয়ে। তোমরা যেরকম লেন্থ রাখবে সেই রকম লেন্থ হিসেবেই কিন্তু মার্কিং করে নেবে। তো দেখো, আমার এখানে মার্কিং করে নিলেই কিন্তু কাটিং করতে সুবিধা হয়। আমি মার্কিং করার পরেও না আবার খুব ভালোভাবে একবার মেপে নিয়েছিলাম, যে কাটিং হওয়ার পরে তো আর আমি মাপতে পারবো না। তো এইভাবে আমি মেপে নিয়েছিলাম, মেপে তারপরে খুব ভালোভাবে কাটিংটা করেছি। এটা লেন্থ অনুযায়ী করতে পারো। এইরকম আমব্রেলা কাটিং করলে আর এত সুন্দর দেখতে লাগে না, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। অসাধারণ কিন্তু একটা লং আমব্রেলা কাটিং কুর্তি তোমরা নিজেরাই তৈরি করে ফেলতে পারবে বাড়িতে। এরকম আমরা অনেক সময় কিনে ফেলি, কিন্তু সেগুলো না পরে কি হয়, 1-2বার পরার পরে বোঝা যায় যে লেন্থ অনেক বেশি হয়ে গেছে, কোনো দিকে আপ ডাউন হচ্ছে, ঝুল সেখানে ঠিক হচ্ছে না। তো আমরা এইভাবেই কিন্তু ঠিক করে নিতে পারি। তো দেখো, আমি এখান থেকে মাপ করে নিয়ে কাটিংটা করে নিচ্ছি। তোমাদের যদি কোনো রকম বোঝার প্রবলেম হয় বা কিছু জানার থাকে সেলাই সম্বন্ধে, তাহলে আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। তো আমি তোমাদের যতটা পেরেছি ভালোভাবে বোঝানোর বা দেখানোর চেষ্টা করেছি। তোমাদের এর পরেও যদি কোনো রকম কোশ্চেন আমার কাছে থেকে থাকে তাহলে তোমরা আমাকে করতে পারো, আমি তার রিপ্লাই সহজেই দিয়ে দেব কোনো ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। এরপর আমি একটা বাই কালার নিয়েছি, তাতে দেখতে অনেকটাই সুন্দর হবে এরকম একটা বাই কালারের কাপড় আমার কাছে ছিল। সেই কাপড়টাকেই আমি মাপ নিয়ে 1-2 ইঞ্চি মতো রেখে তারপরে এইভাবে কাটিং করে নিচ্ছি। এইরকম তেড়ছাভাবে কিন্তু কাটিংটা হবে, পুরো যে একদম সোজাসুজি হবে তা নয়। কাপড়টা টানলে দেখবে বাড়ছে, তাহলেই বুঝতে পারবে যে এই কাটিংটা একদম ঠিকঠাক রয়েছে। নিচটাতে একটা লেস টাইপের দেব, তাই আমি এরকম এক্সট্রা কাপড় ছিল বলে সেটাকে আমি কাটিং করে নিচ্ছি। তোমরা চাইলে এর নিচে এরকম বিভিন্ন রকমের লেস মার্কেটে পাওয়া যায়, পছন্দ মতো লেস কিনেও কিন্তু দিতে পারো, তাতেও অনেকটা সুন্দর হবে। তো দেখো, এখানে আমি এটার মাপ নিয়ে পুরো আমব্রেলা কাটিং যে কুর্তিটা আমি কেটেছি সেটার মাপ নিয়েই কিন্তু আমি 1-2 ইঞ্চি মতো রেখে পুরো সমানভাবে এটা কেটে নিচ্ছি। মার্কিং করে নিয়েছি, মার্কিং করে এটা আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে চলো আমি সেলাইটাও তোমাদের ডিটেলস দেখিয়ে দিচ্ছি। যদি কোনো অসুবিধা হয়, আমি বারবার একটাই কথা বলছি, তোমরা আমাকে কমেন্ট করো, আমি কিন্তু রিপ্লাই দিয়ে দেবো। এরপরে আমি হাতার কাপড়টাও কেটে নিচ্ছি। হাতার কাপড়টা শর্ট থাকার কারণে আমি গ্লাস হাতা করবো আর একটু ডিজাইন করব, একটু পাফ হবে। তো সেই জন্যই কিন্তু আমি 2 রকমের কাপড় নিয়েছি, যাতে দেখতেও ভালো হয় আর পরতেও অনেকটা সুবিধে হবে।
সেই কারণে আমি এখান থেকে আবার একটু লেসও বার করে নিচ্ছি কেটে, কারণ এই এক্সট্রা কাপড়টা তো ছিল। এরপরে আমি স্টিচিং করা স্টার্ট করেছি। প্রথমে কোমর পোর্শনটা আমি জুড়ে নেব, ওপরে যে টপ কাটিংটা করেছিলাম সেটা, আর নিচে যে আমরেলা কাটিং স্কার্টের মতো করে কাটলাম সেটা, এই দুটো অংশকে আমি আগে জুড়ে নেব, তাতে সেলাই করতে অনেকটা সুবিধে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মেশিনে জুড়ে নিচ্ছি। তো এইভাবে সহজেই কিন্তু তোমরাও জুড়ে নিতে পারবে, যারা মেশিনে করো তারাও করতে পারবে। এটা হাতের সেলাই দিয়েও কিন্তু জুড়ে নেওয়া যায়। তো দেখো আমি এখানে জুড়ে নিচ্ছি। জোড়াটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আমি একটা সেলাই দিয়ে দিয়েছি, তারপর একটা চাপ সেলাই দিচ্ছি। এই চাপ সেলাইটা দেওয়ার ফলে কি হয়, স্টিচটা খুব ভালো লাগে, দেখতেও যেরকম সুন্দর হয়, বসেও খুব সুন্দরভাবে কাপড়টা। তাই চাপ সেলাইটা কিন্তু মাস্ট। চাপ সেলাই না দিলে কিন্তু সেলাইটা দেখতে অতটা ভালো লাগবে না। তো দেখো আমি তোমাদের যতটা কাছ থেকে দেখানো সম্ভব একটা চাপ সেলাই, মানে সেলাই থেকে কতটুকু দূরত্বের মধ্যে সেলাইটা হবে সেটা তোমরা বুঝতে পারছো। যারা সেলাই করো তারা মানে বুঝতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। এরপর আমি চাপ সেলাইটা পুরো কমপ্লিট করে নিচ্ছি, করে নিয়ে এরপর আমি নিচ পোর্শনটা কিন্তু সেলাই করব। তো নিচ পোর্শনটাও আমি কিভাবে সেলাই করি দেখবে, কোথাও কিন্তু সুতো বেরিয়ে থাকবে না, আর মনে হবে না যে এটা উল্টো দিক, পরে সেখান থেকে সুতো বেরোবে, এই রকম ব্যাপারটা কিন্তু হবে না। জোড়াটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এরপর আমি কিন্তু মেশিনের যে এটা থাকে ওটা কিন্তু আমি চেঞ্জ করে পিকোর লাগালাম, এই পিকোর প্লেটটা লাগিয়ে নিলাম। তাতে করে কি হবে বলো তো, আমি নিচে যে লেসটা লাগাবো একটা অন্য কালারের, মানে রানী কালারের আমি লেস লাগাচ্ছি, সেটা কিন্তু পিকো করে নেব, তাতে অনেকটা সুন্দর হবে। আমি পিকোর জন্য মেশিনে এখানে সেটিং করে নিচ্ছি। আর যারা এমনি হাতে পিকো করো তারা তো জানবেই। তো মেশিনে আমি এখানে সেটিং করে নিয়েছি। এরপর আমি ওই লেসটা ধরে আগে পিকোটা করে নিই, তাতে আমার সেলাইয়ের সুবিধে হবে। সেলাইটা নিজের নিজের মতো করেই সবাই করে, যার যেরকম সুবিধে হয়। পুরোটা আমি পিকো করে নিয়েছি, মানে নিচ পোর্শনটা আমি পুরো পিকো করে নিয়ে তারপরে আমি আমরেলা কাট স্কার্টটার সাথে নিচে যে লেসটা দিচ্ছি সেটা কিন্তু এইভাবে উল্টো দিকে দুটো কাপড় একসাথে ধরে সেলাইটা আমি দেব। এতে সেলাইটা খুব মজবুত হয়। এই আমি সামনে থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো এইভাবে উল্টে দিয়ে এরপর একটা চাপ সেলাই দেব, তাতে করে সেলাইটা ফেন্সি হবে, দেখতেও ভালো লাগবে। তো দেখো আমি পিকো করে নিয়েছি সাইড থেকে, তোমরা দেখেই বুঝতে পারছো। তাই নিচটা কমপ্লিট হয়ে গেছে। এরপর জুড়ে দেওয়ার পর এরকম একটা চাপ সেলাই দিয়ে দেবো। এরপর হাতার জন্য আমি কাপড় কেটে নিয়েছিলাম, সেটা এইভাবে বসিয়ে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো বসিয়ে হালকা আয়রন চালিয়ে দিলে কিন্তু সেট হয়ে যাবে। আর আমি মাঝখানে কিন্তু কুঁচি দিয়েছি, তোমরা প্লেন করতে পারো। আমি একটু পাপ রাখার জন্য, যেহেতু আমি রোগা পাতলা হাতে কিন্তু একটু পাপ করলে ভালো লাগে, তাই আমি মাঝখানে কুঁচি দিয়ে দিয়েছি। এরপর উল্টো দিকে দুটো কাপড় ধরে প্লেন একদম স্টিচ দিয়ে দেবো। আর প্লেন স্টিচটা দেওয়ার পরেও কিন্তু একটা চাপ সেলাই দেবো। চাপ সেলাইটা না খুব মানে দেখতেও ভালো লাগে, স্টিচটা মজবুতও হয়। তো দেখো আমি এইভাবে কিন্তু হাতাটাও কমপ্লিট করে নিচ্ছি। আমার দ্বারা যতটা বোঝানো সম্ভব আমি কিন্তু ততটা বোঝানোর খুবই চেষ্টা করেছি, আর ডিটেলস দেখানোর চেষ্টাও করেছি। তোমরা যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে আমায় কমেন্ট করো, আমি কিন্তু এরকম ভিডিও আবারও নিয়ে আসবো। তো দেখো চাপ সেলাই দিয়ে আমি হাতার কাজটা কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি হাতাটা জুড়ে দেবো, যেরকম হাতা জোড়ে ঠিক সেই প্রসেসে উল্টো দিক করে আমি অল্প অল্প করে জুড়ে নেব। দেখো আমার এখানে হাতাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে পুরো স্টিচিং। এরপর তলাতে কিন্তু আমি একটা লেস দেব, ঠিক আছে। তলাটা এরকম নর্মাল ছেড়ে দিলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো চলো আগে হাতটা আমি ফিটিংস কতটা করব সেটা করে নিই, তারপরে আমি একটা লেস ইউজ করব, ওটাও দেখতে কিন্তু অনেকটা ভালো হবে। আর ওটা আমি তোমাদের দেখাতে পারিনি, প্রথমে আমি লেসটা দিইনি, নর্মালি পরেছিলাম, তাই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। কোনো একটা শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদের সেটা শেয়ার করে দেবো যে লেসটা দেওয়ার পর কতটা সুন্দর হয়েছে। কটনের কাপড়ের ওপরে এই রকম বাই কালার করে কুর্তি করলে খুব সুন্দর লাগে। আর এখানে এই যে কুঁচিটা দিয়েছিলাম এটা কিন্তু এইভাবে একটা স্টিচ পড়বে,
আর এই স্টিচটা দেওয়ার পরে একটা লেস দেওয়া হবে, তাই স্টিচটা দেখা যাবে না। যেহেতু কুঁচিটা দিয়েছি সেটা সিকিওর করার জন্য একটা ডবল সেলাই দিয়ে দিলে কুঁচিটা সিকিওর হয়ে যাবে, না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না, খোলা খোলা হবে, ওটা একটা অন্য ডিজাইন হয়ে যাবে। তাই আমি এইভাবে করতে চেয়েছি বলে দেখো ডবল স্টিচ দিয়ে দিয়েছি। হাতার একদম নিচটাতে আমি একটা লেস দিয়েছিলাম পরে, কিন্তু সেটার আমি ক্লিপসটা নিয়েছি, কিন্তু কিভাবে আমি করেছিলাম ভিডিওটা জানি না, খুঁজে পাচ্ছি না, তার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি ওটা একটা শর্টের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করো। আর দেখো কত সুন্দর একটা ফিটিংস লুকস এসছে, কত সুন্দর লাগছে, আর আমব্রেলা কাটটার ঘেরটাও হয়েছে অনেকখানি। চলো সবাই ভালো থেকো, বাই বাই।